নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পিলাক পর্যটন উৎসব। আজ উৎসবের দ্বিতীয় দিন। আগামীকাল 3 দিনব্যাপী উৎসবের সমাপ্তি হচ্ছে। গতকাল উৎসবের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্য সরকার পর্যটনের প্রচার ও প্রসার বাড়ানোর লক্ষ্যে জেলাভিত্তিক একটি করে সার্কিট হাউস তৈরি করবে। বন্দরে তৈরি হবে 100 কোটি টাকা ব্যয়ে 51 পীঠ, যা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হবে। আজ দক্ষিণ জেলার জোলাইবাড়ি পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে 3 দিনের পিলাক প্রত্নতাত্ত্বিক পর্যটন উৎসবের সূচনা করে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এছাড়া ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস দত্ত প্রমুখ। 3 দিনের এই পর্যটন উৎসব ঘিরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের নিরিখে স্টল খোলা হয়েছে। পর্যটনে এসে মানুষের কাছে অর্থ যেতে হবে, তবেই আমাদের যে সাস্টেনেবল লাইভলিহুড, বিকল্প আমাদের যে চিন্তাধারা পর্যটনকে নিয়ে, ট্যুরিজমকে নিয়ে মানুষের কাছে অর্থ প্রদানের, যুবকদের মধ্যে অর্থ প্রদানের সে দিশায় আমরা কাজ করছি, সেটা আমাদের ফলপ্রসূ হবে। এটাই হচ্ছে পর্যটন, যে রাজ্যের অর্থনীতিকে স্ফীত করবে, মানুষের কাছে অর্থ প্রদান করবে। কারণ সরকারি চাকরি প্রত্যেককে দেওয়া সম্ভব নয়। তাই বিকল্প অর্থনীতির কথা চিন্তা করে এই রাজ্যে পর্যটনকে আমরা ঢেলে সাজানোর চিন্তা ভাবনা শুরু করেছি বন্ধুরা।